পেয়ারীচাঁদ মিত্র ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্যের যে সাধুরূপ গড়ে উঠেছিল তা তিনি অনুকরণ না করে বাংলা গদ্যের ধারায় এক অভিনব লঘুভঙ্গির প্রবর্তন করেন। পেয়ারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। বিদ্যাসাগরের ভাষার পদবিন্যাসে কিছু মন্থরতা ছিল, অসংখ্য উপবাক্য ব্যবহারে গতি ছিল শিথিল এবং সংস্কৃতির অতি প্রাধান্যের ফলে সৃষ্ট গাম্ভীর্য সাধারণ পাঠ করে বোধগম্যের অন্তরায় সৃষ্টি করে। তিনি তার কিছুটা সমাধান করেছেন। তিনি প্রথমবারের মতো তার উপন্যাসে বাংলা সাহিত্যের প্রচলিত গদ্যরীতির নিয়ম ভেঙে চলিত ভাষারীতি প্রয়োগ করেন। 1814 সালের 22 জুলাই কলকাতায় তার জন্ম হয়। পেয়ারীচাঁদের পিতা রামনারায়ণ মিত্র প্রথম জীবনে হুগলি জেলার পানিশেহালা থেকে কলকাতায় আগমন করেন। 18 শতকে ইউরোপীয় বণিকদের তাবেদারির মাধ্যমে যে সকল ভারতীয় বেনিয়ারা নিজেদের ভাগ্যোন্নয়ন করেন, রামনারায়ণ মিত্র ছিলেন তাদের একজন। পেয়ারীচাঁদ মিত্র শিক্ষাজীবন শুরু হয় পারিবারিক পরিমণ্ডলে। তিনি পণ্ডিত ও মুন্সির নিকটে যথাক্রমে বাংলা ও ফার্সি শেখেন। 1827 সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতনামা শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে তার শিক্ষা সম্পন্ন হয়। পরবর্তীকালে সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই পেয়ারীচাঁদ মিত্র বিশেষভাবে পরিচিতি লাভ করেন। তিনি দ্য ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু পেট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেকটেটর পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসাবে 1836 সালে পেয়ারীচাঁদ মিত্রের কর্মজীবন শুরু হয়। ক্রমান্বয়ে তিনি লাইব্রেরিয়ান এবং উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি পদে অধিষ্ঠিত হন। পাবলিক লাইব্রেরির সাথে সংশ্লিষ্ট এবং অন্যান্য বৃত্তিমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পেয়ারীচাঁদ অত্যন্ত সফলভাবে বিভিন্ন ধরনের ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ করেন। তিনি কয়েকটি বিনিয়োগ কোম্পানির অংশীদার ও পরিচালক ছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আলালের ঘরের দুলাল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, রামারঞ্জিকা, কৃষিপাঠ, ডেভিড হেয়ারের জীবনচরিত এবং বামাতোসিনী। তার ইংরেজি গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার, দ্য স্পিরিচুয়াল স্ট্রে লিভস, স্ট্রে থট অফ স্পিরিচুয়ালিজম, লাইফ অফ দেওয়ান রামকমল সেন। সাহিত্যক্ষেত্রে পেয়ারীচাঁদ মিত্রের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব আলালের ঘরের দুলাল, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসাবে খ্যাত। রচনারীতি ও ভাষাগত দিক থেকে এই উপন্যাস বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে। এই উপন্যাসে পেয়ারীচাঁদ মিত্র প্রথমবারের মতো বাংলা সাহিত্যের প্রচলিত গদ্যরীতির নিয়ম ভেঙে চলিত ভাষারীতি প্রয়োগ করেন। সাধারণ মানুষের মুখে ব্যবহৃত কথ্য ভাষা আলালের ঘরের দুলাল উপন্যাসের এক বিশেষ বৈশিষ্ট্য। 1883 সালে 23 নভেম্বর তিনি কলকাতায় মারা যান।